যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এই বেপরোয়া আগ্রাসন যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়াবহ বাস্তবতার দিকে। যদিও এখনো পর্যন্ত ওয়াশিংটন সরাসরি এ যুদ্ধে নামেনি, তবে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও সামরিক সহায়তা স্পষ্টভাবে যুদ্ধকে পেছন থেকে চালিত করছে, এমনটাই বলছে মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী আরব বিশ্বের প্রভাবশালী ৩ জন কর্মকর্তা যারা যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন, তারা বলেছেন যুক্তরাষ্ট্র এখন সরাসরিভাবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর দিকে এগোচ্ছে। যদিও তারা সরাসরি কোনো গোয়েন্দা তথ্যের উল্লেখ করেননি, তবু তারা জানিয়েছেন প্রতিনিয়ত ট্রাম্প প্রশাসন আরও সরাসরি জড়িত হওয়ার দিকে যাচ্ছে, শুধু সরবরাহ নয়, আরও গভীরভাবে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তারা নাম প্রকাশে অনিচ্ছুক। আরেকজন কর্মকর্তা জানান তারা কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছেন, যাতে যুদ্ধ থামানোর পথ বের করা যায়। তবে সেই উদ্যোগ এখনো ব্যর্থ বলেই মনে হচ্ছে। মিয়ের প্রতিবেদনে তৃতীয় এক কর্মকর্তা বলেন, ট্রাম্প এখন কৌশলগত ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু ইসরায়েলকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। ট্রাম্প প্রশাসন প্রতিনিয়ত ইসরায়েলকে অস্ত্র, গোয়েন্দা সহায়তা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। এমনকি ইরানের জ্বালানি ছাড়াই আঘাত আনার জন্য ইসরায়েলি F-35 যুদ্ধবিমানগুলো বিশেষভাবে আপগ্রেড করেছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইসরায়েল যা করছে তা একরকম ছায়াযুদ্ধ। যুক্তরাষ্ট্রের অস্ত্র, প্রযুক্তি ও কূটনৈতিক আশ্রয়ে ইরানের অভ্যন্তরে ঢুকে পড়েছে তারা। পরমাণু গবেষণা কেন্দ্র, বিজ্ঞানী, সামরিক স্থাপনা সবই ইসরায়েলের নিশানায়। এরই মধ্যে নাতানজ ও ফর্দো পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফর্দো প্ল্যান্ট, যেটি পাহাড়ের নিচে স্থাপন করা হওয়ায় ধ্বংস করতে প্রয়োজন বিশাল ক্ষমতা সম্পন্ন বাংকার বাস্টার বোমা, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। মিডল ইস্ট আই আরও জানায় ইসরায়েলের যুদ্ধকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চায়, কিন্তু ট্রাম্প প্রশাসন নিজ দলের রক্ষণশীল সমর্থকদের চাপের মুখে এখনও সরাসরি লড়াইয়ে নামতে দ্বিধা করছে। যুক্তরাষ্ট্রের একটি বড় জনগোষ্ঠী মনে করে দেশটির উচিত নয় আবার নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়া। তবে বিশ্লেষকরা বলছেন বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল এমন আগ্রাসন চালাতে পারত না।